হ্যালো গাইস, এই দেখুন চাপিলা মাছ ঝোল করব। চাপিলা মাছের ঝোল। মাছটা আমি ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে জিরা এবং পেঁয়াজ ঝাল বাটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে হলুদ লবণ দিয়ে দিব। চাপিলা মাছটা সম্ভবত নদীর মাছ। এটাও অনেক টেস্টি, আমার খুবই পছন্দের একটা মাছ। যে হলুদ দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দেবো। এই দেখুন, আমি মাছের ঝোলে আলাদা করে সরিষা বাটি এবং সরিষা বেটের যে জলটা, সরিষার যে জলটা, সেটাই আমি মাছের ঝোলে দিয়ে থাকি। এটা আমার কাছে মনে হয় যে খুবই টেস্টি হয়। এই দেখুন, সরিষার জলটা আমি ঢেলে দিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে আমি মাছের ঝোলটা করি। মাছটা ঢেলে দিলাম। মাছের ঝোলটা ঢেকে দিই, কিছুক্ষণ অপেক্ষা। মাছের ঝোলটা রেডি হওয়ার মাঝখানে আমি বাটিগুলো ধুয়ে নিলাম এবং প্রায় মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলবো। এই দেখুন, আমার মাছটা রেডি হয়ে গিয়েছে। মাছটা রেডি হয়ে গিয়েছে। মাছটা আমি ঢেলে ফেলবো। মাছটা, এই তো আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। আমি ঢেলে নিয়েছি। এবার মাছটা রেখে দেব মিক্সির ভিতরে। ডিম আছে, ডাল আছে। এটা আমাদের দুপুরের রান্নার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।